হ্যালো ফ্রেন্ডস, আজকে করব দেখো কাঁকরোলের ভাপা। তো আমি এখানে 4টা মতো কাঁকরোল নিয়েছি, সেটাকে লম্বা লম্বা একটু মোটা মোটা করে কেটেছি। তো মোটা মোটা করে যদি না কাটি তো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, তো সেক্ষেত্রে গলে যাবে, ওই জন্য একটু মোটা মোটা করে কাটবে, দিয়ে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেবে। মাছের ভাপা অনেক দেখিয়েছি আমি, একটু সবজির ভাপা, এটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে, গরম গরম ভাতে পুরো একদম জমে যায়। আর যারা খেতে পছন্দ করে না তাদের ব্যাপারটা আলাদা, হয়তো তাদের নাও খেতে পারে। তো যারা পছন্দ করো একবার ট্রাই করে দেখো। লবণ আর হলুদটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দেবো। তো গ্যাসের ফ্লেমটা ক্ষেত্রে কিন্তু বেশি হাই রাখবে না, হাইতে রাখলে পুড়ে যেতে পারে। তো এরকম ভাপা, সবজির ভাপা কে কে খেয়েছো আমাকে অবশ্যই জানিও। আমার তো ভালো লাগে, সবজি আমার খুবই প্রিয় জিনিস, তো আমার তো খুব সুন্দর লাগে। দেখো আমি এর থেকে বেশি কিন্তু আর ভাজার দরকার নেই খুব একটা, বেশি ভাজলে আবার ভাপে দেবো, তো তখন কিন্তু একদম গলে যাবে। এরকম ভাজবে, ভেজে তারপর আমি ভাজাটা হয়ে গেছে, এরপর দেখো আমি তুলে নেব। এরপর আমি একটা ডাইরেক্ট টিফিন বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু আছে সাদা হলুদ আর সর্ষে, আর হচ্ছে সামান্য একটু পোস্ত, এই 3টে জিনিস আমি এখানে বেটে নিয়েছিলাম, বাটাটা তোমাদের দেখাতে পারিনি। তারপর নিলাম হচ্ছে একটু টক দই। তোমাদের হাতের কাছে যদি টক দই না থাকে তোমরা একটা টমেটোকে কুচি করে এর মধ্যে অ্যাড করে দেবে। আমি টমেটো দেবো না, যেহেতু টক দই দিয়েছি। তো আমি সাদা তেলে করছি, অবশ্যই ভাপাটা তোমরা সর্ষের তেলে করবে। এর মধ্যে একটু তেল অ্যাড করবে, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা তোমরা বেটেও দিতে পারো। আমি সরষা পোস্তর সাথে একটু কাঁচা লঙ্কা দুটো বেটে দিয়েছিলাম, তাছাড়াও আমি 2টো কাঁচা লঙ্কা গোটা দিলাম। খেতে ভালো লাগে আমার এই গোটা ভাপার মধ্যে, গোটা যে কাঁচা লঙ্কাটা থাকে ওটা খেতে একটু ভালো লাগে। তো ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। বেশি জল দেওয়ার দরকার নেই এখানে, সামান্য একটু যদি মনে হয় জল দেবে, কারণ কাঁকরোলটা অলরেডি ভাজা আছে, বেশি এটা সেদ্ধ হতে টাইম লাগবে না। ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। এরপর আমি কিন্তু গ্যাসে অলরেডি জল গরম করতে বসিয়ে দিয়েছি, জল এদিকে ফুটছে। আমি এরপর ঢাকনাটা লাগিয়ে দিয়ে এরপর আমি গ্যাসে বসিয়ে রাখবো, বেশি না 10 মিনিট। 10 মিনিট ভাপে বসিয়ে রাখলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, বেশি সময় লাগবে না। বাস আমি এরকম হালকা ফ্লেমে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এসে তোমাদের দেখাচ্ছি। এতে আমি লঙ্কা গুঁড়ো দিইনি, ওই জন্য কালারটা কিন্তু লাল হবে না, সুন্দর একটা কালার আসবে, আর খেতে অসাধারণ হয়েছিল। একবার না খেলে একবার সবাই ট্রাই করে দেখো। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হচ্ছে।